হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকালে খুব ভালো আছো। আমরা আগের ভিডিওতে ইংরেজি বাক্য গঠনের যে 100টি স্ট্রাকচার নাম্বার 50 পর্যন্ত প্র্যাকটিস করেছিলাম। তো আজকে আমরা শুরু করব নাম্বার 51 থেকে। ওকে, সো আমাদের প্রথম যে স্ট্রাকচারটি আছে টু ভার্ব 1। ওকে, সো এটার মানে হবে করতে। এক্সাম্পল, ইট মানে খাওয়া। যখন আমরা বলবো টু ইট তখন হবে খাইতে বা খেতে। গো মানে যাওয়া, টু গো যাইতে। কাম টু ইট খাইতে এসো। গো টু স্লিপ ঘুমাইতে যাও। আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা ভার্বের সাথে টু ব্যবহার করছি, অর্থাৎ ভার্বের আগে টু ব্যবহার করছি, তখন আমাদের বাংলা শব্দের শেষে তে প্রত্যয় যুক্ত হচ্ছে। ওকে, সো আমরা আরও এক্সাম্পল দিতে পারি, যেমন রাইট মানে লেখা, টু রাইট লিখতে। প্লে মানে খেলা করা, টু প্লে খেলতে। রিড মানে পড়া, টু রিড পড়তে। ওকে, সো তোমরা একইভাবে বিভিন্ন ভার্ব নিয়ে তোমরা প্র্যাকটিস করবে। ওকে, এবারে আমরা দেখে নেব নাম্বার 52। সো এটার স্ট্রাকচার আছে ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন। যখন বাংলা শব্দের শেষে মান কিংবা অন্ত থাকবে, ওকে, মান কিংবা অন্ত থাকলে সেক্ষেত্রে ইংরেজি করার সময় আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। যেমন ঘুমান্ত বালক, এখানে অন্ত রয়েছে। ঘুম স্লিপ মানে ঘুম বা ঘুমানো, আমরা জানি। সো এই ঘুমের শেষে অন্ত রয়েছে, ঘুমান্ত। সো ঘুমান্ত বালক, এটার ইংলিশ হবে স্লিপিং বয়। চলন্ত, চলা, আমরা জানি চলা হচ্ছে ভার্ব, মুভ। সেখানে চলন্ত, অন্ত শব্দটা শেষে থাকছে, সেক্ষেত্রে আমাদের ট্রান্সলেট হবে মুভিং ট্রেন। চলন্ত ট্রেন, মুভিং ট্রেন। উড়ন্ত পাখি, ফ্লাইং বার্ড। সো একইভাবে তোমরা বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারো। ওকে, তো এই প্যাটার্ন ফলো করে তোমরা বিভিন্ন বাক্য তৈরি করবে। ওকে, এবারে আমরা দেখে নেব নাম্বার 54। সো দেখো এটা স্ট্রাকচার আছে ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। কোনো কিছু ইচ্ছা হচ্ছে বা ইচ্ছা করছে প্রকাশ করতে চাইলে আমরা ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। যেমন আমার চা পান করতে ইচ্ছা হচ্ছে, আই ফিল লাইক ড্রিঙ্কিং টি। তো এখানে ড্রিঙ্ক এটা ভার্ব 1 এবং তার সাথে আইএনজি যুক্ত করলাম। ওকে, আমার চা পান করতে ইচ্ছা হচ্ছে, আই ফিল লাইক ড্রিঙ্কিং টি। আমার ঘুমাইতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং। ওকে, আমার পড়তে ইচ্ছা হচ্ছে না। তো যখন নেগেটিভ আসবে সেক্ষেত্রে আমরা ডোন্ট ব্যবহার করব। ওকে, সো আই ডোন্ট ফিল লাইক রিডিং, আমার পড়তে ইচ্ছা হচ্ছে না। কিন্তু যদি বলতাম তার পড়তে ইচ্ছা হচ্ছে না, তখন আমরা ডোন্টটা ডাজ করতাম। কারণ আমরা জানি যখন আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় প্রেজেন্ট ইনডিফিনাইটে, সেক্ষেত্রে নেগেটিভ করার সময় দুটা ডাজ হয়ে যায়। ওকে, সো তার পড়তে ইচ্ছা হচ্ছে না, এটা ইংলিশ হবে হি ডাজেন্ট ফিল লাইক রিডিং। সো টেন্স যাদের ক্লিয়ার নেই, তোমরা অবশ্যই প্লে লিস্ট থেকে আমার ইংলিশ গ্রামারের ক্লাসগুলো দেখে নেবে, 0 টু হিরো, ওখানে তোমরা টেন্সের ক্লাসগুলো পেয়ে যাবে। ওকে, চলো আমরা এবার নাম্বার 55 স্ট্রাকচারটা দেখে নেব। বাংলা বাক্যে যদি কিনা টাইপের ভঙ্গি থাকে তাহলে ইংরেজিতে কিনার পরিবর্তে ইফ ব্যবহার করতে হয়। যেমন সে গিয়েছিল কিনা আমি জানি না, সেটার ইংরেজি হবে আই ডোন্ট নো ইফ হি ওয়েন্ট। ওকে, সেক্ষেত্রে আমরা ইফ দিয়ে সেন্টেন্স তৈরি করব। আই ডোন্ট নো আমি জানি না, ইফ হি ওয়েন্ট সে গিয়েছিল কিনা। হি ওয়েন্ট মানে সে গিয়েছিল, আমরা জানি এটা পাস্ট ইনডিফিনাইট আছে। হি ওয়েন্ট সে গিয়েছিল, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। তো এই দুটো সেন্টেন্সের মধ্যে আমরা ইফ যুক্ত করলাম। কেন যুক্ত করলাম? কারণ আমাদের বাংলা বাক্যে কিনা শব্দটার ব্যবহার হয়েছে। তো যখনই আমরা দেখব যে এই ধরনের সেন্টেন্স রয়েছে, অর্থাৎ সে গিয়েছিল কিনা আমি জানি না, তো আমি জানি না আই ডোন্ট নো, কিনা তার জন্য ইফ, সে গিয়েছিল হি ওয়েন্ট, তাহলে আমাদের ট্রান্সলেট হয়ে যাচ্ছে আই ডোন্ট নো ইফ হি ওয়েন্ট, আমি জানি না সে গিয়েছিল কিনা। আমি জানি না আমাকে তোমার মনে পড়ে কিনা, কিন্তু তুমি সবসময় আছো আমার কল্পনায়। তো এটার আমরা ট্রান্সলেট করব আই ডোন্ট নো ইফ ইউ রিকল মি, বাট ইউ আর অলওয়েজ ইন মাই কন্টেম্পলেশন। একইভাবে তোমরা নিজেরা সেন্টেন্স তৈরি করবে ইফ দিয়ে, তবে খেয়াল রাখবে টেন্সটা যেন তোমাদের গুলিয়ে না যায়।
এবারে আমরা দেখে নেব নাম্বার 56। সো এটার স্ট্রাকচার আছে লুকিং ফরওয়ার্ড টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো এটা কখন আমরা ব্যবহার করব? যখন আমরা বাংলা বাক্যে প্রতীক্ষায় আছি, অপেক্ষার প্রহার গুনছি, এই ধরনের ভঙ্গিতে আমরা লুকিং ফরওয়ার্ড টু প্লাস ভার্ব প্লাস আইএনজির ব্যবহার করব। ওকে, যেমন তোমার সাথে দেখা করা প্রতীক্ষায় আছি। সো আমাদের বাংলা বাক্যের শেষে প্রতীক্ষায় আছি শব্দটা যুক্ত আছে, তার জন্য আমরা লুকিং ফরওয়ার্ড টু প্লাস ভার্ব প্লাস আইএনজির ব্যবহার করব। ওকে, তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। আমি বাড়ি যাওয়ার অপেক্ষার প্রহার গুনছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং হোম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যখন আমরা বাংলা বাক্যের শেষে প্রতীক্ষায় আছি বা প্রহার গুনছি এই ধরনের শব্দ ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা লুকিং ফরওয়ার্ড টু প্লাস ভার্ব ওয়ানের ইউজ করব। ওকে, চলো আমরা এবার নাম্বার 57 স্ট্রাকচারটা দেখে নিই। কোনো কিছু করতে গিয়ে বা করতে পারেনি এমন বোঝাতে আমরা কুড নট অ্যাবাউট টু এর ব্যবহার করব। তো আমাদের স্ট্রাকচার আছে, প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, দেন কুড নট অ্যাবাউট টু প্লাস V1 প্লাস অবজেক্ট। ওকে, চলো আমরা এক্সাম্পল দেখে নিই। আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি। আই কুড নট অ্যাবাউট টু টেল ইউ। আমি বলতে গিয়েও বলতে পারিনি। নেক্সট, আমি তোমাকে ভুলতে গিয়েও ভুলতে পারিনি। আই কুড নট অ্যাবাউট টু ফরগেট ইউ। আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি। আই কুড নট অ্যাবাউট টু টেল দ্য ট্রুথ। সে আসতে চেয়েও আসতে পারেনি। আই কুড নট অ্যাবাউট টু কাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো তোমরা একই প্যাটার্নে বেশি বেশি করে সেন্টেন্স তৈরি করবে। ওকে, তো চলো এবারে আমরা নাম্বার 15টা দেখে নেব। সো এটা স্ট্রাকচার আছে আই নো প্লাস হাউ টু প্লাস V1। আমি জানি কিভাবে। তো আমরা যখন বাংলা বাক্যে আমি জানি কিভাবে এই ধরনের মিনিং আনতে চাইবো, সেক্ষেত্রে আমরা আই নো হাউ টু প্লাস V1 এর ব্যবহার করব। যেমন আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। আই নো হাউ টু সুইম। আমি জানি কিভাবে রান্না করতে হয়। আই নো হাউ টু কুক। আমি জানি কিভাবে ইংরেজি বলতে হয়। আই নো হাউ টু স্পিক ইংলিশ। ওকে, চলো আমরা এবার 59টা দেখে নেব। ডু ইউ নো হাউ টু। তুমি কি জানো কিভাবে। তো আমরা যদি বাংলা বাক্যে তুমি তো জানো কিভাবে বা সে কি জানে কিভাবে এই ধরনের সেন্স আনতে গেলে আমরা এটাকে ডু ইউ নো হাউ টু এটার ব্যবহার করব। ওকে, চলো আমরা এক্সাম্পল দেখে নেই। তুমি কি জানো কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়। ডু ইউ নো হাউ টু রিসাইট হলি কোরআন। তুমি কি জানো কিভাবে অন্যদের সম্মান করতে হয়। ডু ইউ নো হাউ টু রেসপেক্ট আদার্স। তুমি কি জানো কিভাবে সুমধুরভাবে কথা বলতে হয়। ডু ইউ নো হাউ টু টক সুইটলি। তুমি কি জানো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। ডু ইউ নো হাউ টু স্পিক ইন ইংলিশ। তুমি কি জানো কিভাবে ফুটবল খেলতে হয়। ডু ইউ নো হাউ টু প্লে ফুটবল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আজকে আমাদের লাস্ট স্ট্রাকচার নাম্বার 60, এটা আমরা দেখে নেব। হ্যাভিং আ লট অফ ফান। সো এটার স্ট্রাকচার হলো হ্যাভিং আ লট অফ ফান, আনন্দ পাচ্ছি বা মজা পাচ্ছি। যেমন আমি ইংরাজি শিখে অনেক মজা পাচ্ছি। সো এক্ষেত্রে আমরা হ্যাভিং আ লট অফ ফানের ব্যবহার করব, কারণ আমাদের বাংলা বাক্যের শেষে অনেক মজা পাচ্ছি বা আনন্দ পাচ্ছি এই ধরনের সেন্স তৈরি হচ্ছে। ওকে, সো এটার ট্রান্সলেট কী হবে? আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি। আই অ্যাম হ্যাভিং আ লট অফ ফান লার্নিং ইংলিশ। আমি গরিবদের সাহায্য করে অনেক আনন্দ পাচ্ছি। আই অ্যাম হ্যাভিং আ লট অফ ফান হেল্পিং দ্য পোর। সো তোমরা এখানে মনে রাখবে যে হ্যাভিং আ লট অফ ফান এটার পরে V1 প্লাস আইএনজি ব্যবহার করবে। ওকে, সো এটা আমার লেখা হয়নি, সেটা তোমরা নোট করে নেবে। হ্যাভিং আ লট অফ ফান এটার পরে আমরা ভার্ব 1 এবং তার সাথে আমরা আইএনজি যুক্ত করব। চলো আমরা আরও এক্সাম্পল দেখে নেই। আমরা গল্প করে অনেক মজা পাচ্ছি। উই আর হ্যাভিং আ লট অফ ফান গসিপিং। আমি এই বইটি পড়ে অনেক মজা পাচ্ছি। আই অ্যাম হ্যাভিং আ লট অফ ফান রিডিং দিস বুক। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে।